তো হ্যাজার্ড জ্বালালে না ডান দিক বাঁ দিক হাইওয়েতে বোঝা যায় না, এটা একটা রং প্র্যাকটিস। এই রং প্র্যাকটিসটা হাইওয়েতে করা উচিত না। তো ফাইনালি উস্ত্রি ওয়াটারফলের সামনে আসলাম। আর মাত্র 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে। আর এই 1.5 কিলোমিটার রাস্তার মানে সৌন্দর্যটা জাস্ট উপভোগ করতে হবে আমাদের। কি ভালো লাগছে, ভালো মানে না আসলে সত্যি মিস করতাম, তাই না? হ্যাঁ। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 6 জুন আর আমরা এখন দাঁড়িয়ে আছি মধুপুরে। কালকে আমরা দেওঘর থেকে মধুপুরে এসেছি, এখানে স্টোনবেরি রিসর্টে রয়েছি। আর এখন সময় হচ্ছে সকাল 8:30, রেডি হয়ে নিয়েছি। এবার আমরা বেরাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাড়িতে যাওয়ার আগে আমরা গিরিডির উস্ত্রি ফল দেখে তারপরে বাড়ির দিকে ফিরবো। ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছি, তাহলে চলো ফটাফট বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে পুলের জলের আওয়াজ হচ্ছে আর এখানে আমাদের চেক আউট প্রসেস কমপ্লিট হচ্ছে। সেই যে মা, এবার আমি দেখতে যাচ্ছি আমার ভাই স্করপিওন এর কাছে। দেখতেই কি সুন্দর, সত্যি বলছি এই গাড়িটা আমার এত পছন্দ হয়েছে বলতে পারছি না। তো এই যে 8:46 আর আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। প্রথমে আমরা লোকেশন দিয়েছি উস্ত্রি ওয়াটারফল, যেটা এই স্টোনবেরি রিসর্ট থেকে 49 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। সকাল সকাল বেশ এরকম সুন্দর রাস্তায় ড্রাইভ ভালোই লাগছে, কি বলো? একদম খুব ভালো লাগে এরকম বেশ মানে ডেন্স ফরেস্ট, কিছু নেচার, হালকা হালকা দূর দূর থেকে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো লাগে। মধুপুর সার্কিটে যারা যারা ভাবছেন যে এসে এখানে অনেক কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে, সেরকম নয়। কিন্তু মধুপুরে আমাদের কিছু বাঙালিদের পুরনো বাড়ি ছাড়া আর কিছু মন্দির ছাড়া সেরকম কিন্তু কিছু দর্শনীয় স্থান নেই, মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট সেইভাবে নেই। তো মধুপুর আপনাকে আসা উচিত একমাত্র পলাশের সময়, মানে মার্চ অথবা এপ্রিলে। সেই সময় বেশ এখানে পলাশ ফোটে, সেই সময় পলাশ দেখতে আসা যাওয়া যায়। তাছাড়া কিন্তু মধুপুরে সেরকম দর্শনীয় কোনো স্থান নেই আমাদের মতে এটা। আর যদি আপনাকে ট্যুরিস্ট স্পট হিসাবে এনজয় করতে হয়, ড্রাইভিং এনজয় করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই গিরিডিতে হোটেল নেওয়া উচিত। আমাদের এইবারের সিদ্ধান্তটা অনেকটাই ভুল ছিল, আমরা স্টোনবেরিতে থাকলাম, কারণ স্টোনবেরি থেকে গিরিডির কিন্তু ডিস্টেন্স অনেকটা, প্রায় 50 কিলোমিটার। তারপরে যেখানে যাবো তার পরেরটা আবার ওখান থেকে 23 থেকে 25 কিলোমিটার, মানে 70-80 কিলোমিটার। তো তার থেকে আমার বেটার ওখানে একটা গোল্ডেন ভিউ বা অনেক ধরনের হোটেল রয়েছে, যেখান থেকে মাত্র 5-7 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স। এই উস্ত্রি ওয়াটারফল বলুন বা খান্দোলি ড্যাম বলুন, আমার মনে হয় ওই সমস্ত জায়গায় হোটেল নিয়ে থাকাটা বেস্ট। আমাদের একটা ভুল সিদ্ধান্ত, আমাদের কালকের দিনটা মোটামুটি কালকের বিকেলের দিক থেকে পুরোপুরি আমরা প্রায় বসেই ছিলাম। আর যদি বলতে হয় স্টোনবেরি রিসর্ট কেমন লেগেছে, স্টোনবেরি রিসর্ট আমি বলবো আমাদের অ্যাভারেজ। আমি বলবো স্টোনবেরির এক্সপিরিয়েন্স আমি 10-এ 7ই দেবো, আমার অ্যাভারেজ লেগেছে। কারণ আমাদের জন্য স্টোনবেরি রিসর্ট নয়, এখানে প্রচণ্ড পার্টি টাইপ অফ একটা ব্যাপার রয়েছে। নিচে 12টা 12:30 পর্যন্ত মিউজিক চলছিল কালকে রাত্রি। আমি প্রায় 12:30 পর্যন্ত ঘুমাতে পারিনি, বিকজ ওই নিচে ওনাদের ডিজে চলছিল, একটা পার্টি চলছিল বলে। এখান থেকে আমরা ডান দিকে নেবো। আচ্ছা, এই রাস্তা। ওপরে কি লেখা আছে কিছু? তো লেখা নেই। এই রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে। আর এই রাস্তাটা হচ্ছে সার্কিটের রাস্তাটা। এই পাশে পুরো মালভূমি তো অঞ্চল, গিরিডি জায়গাটা মানে এইরকমই একটা ফিল হচ্ছে। আর রাস্তার কোয়ালিটিও খুব সুন্দর। এতদিন
আমরা ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি না, গিরিডি, মধুপুর গিরিডি। গিরিডি আছে, সেই গিরিডিতে বেটার লিভিং তার স্করপিও এন নিয়ে বেরিয়ে পড়েছে গিরিডিকে এক্সপ্লোর করবে বলে। আমি তো শুনিনি এখনো। তুমি বইয়ের পাতাতে কিছুদিনের মধ্যেই পড়বে গিরিডি, মধুপুর। এখন আমি বইয়ের পাতাতে পেয়েছি শুধু সিকিম, নর্থ সিকিম পাইনি, অনলি সিকিম। হ্যাঁ গিরিডি, এই যে 33 কিলোমিটার ডান দিকে। আমাদের তো দেখাচ্ছে 30 কিলোমিটার। ওয়াটারফলটা একটু আগেই। উসি ওয়াটারফল যেতে আর মাত্র 5 কিলোমিটার মতন বাকি, আর আমরা ফুল গ্রিন জোনে ঢুকে গেছি। এখানে জঙ্গল এরিয়া, তো এই জঙ্গল এরিয়ার জন্যই কালকে আমাদের স্টোনবেরি থেকে ওনার ম্যানেজারও বললো যে স্যার রাত্রেবেলা এখন যেন না, এরিয়াটা জঙ্গলের, তো ওই জঙ্গলটা রাত্রেবেলা অ্যাভয়েড করুন, দিনের বেলা যেতে পারে। এরা জঙ্গলের সমস্ত জিনিসপত্র নিয়ে এইসব বাদাম টাদাম, বাদামগুলো জঙ্গল থেকে Collect কালেক্ট করে এখান থেকে ইয়ে করছি। হ্যাঁ লাস্ট 3 কিলোমিটারের রাস্তা পুরো এইরকম টারম্যাক, সুন্দর রাস্তা, দুদিকে এরকম সুন্দর গাছপালাতে সবুজ, আর অসাধারণ লাগছে। 3.2 কিলোমিটার রয়েছে। আমাদের তো গুগল ভেতর দিয়ে রাস্তা দেখালো বলে আমরা ভেতরের রাস্তা দিয়ে আসলাম না কি জানি না, বাট এই রাস্তাটা দুর্দান্ত। उसरी फॉल की दूरी 2 किलोमीटर। তো লাস্টের আর মাত্র 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে। আর এই 1.5 কিলোমিটার রাস্তার সৌন্দর্যটা জাস্ট উপভোগ করতে হবে আমাদের। এটা সেই রাঁচির ওই সীতা ফলস, জোনা ফলসে যাওয়ার যে রাস্তার যেরকম নিচু রাস্তা, আর রাস্তার কোয়ালিটি কি খুব ভালো লাগছে। না আসলে সত্যি মিস করতাম। জানি না হয়তো ওয়াটারফলে কতটা জল পাবো সেটা ম্যাটার করে না, এই যে রোড ট্রিপ করে আমরা উশ্রী জলপ্রপাতে চলে এসেছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। টাকা দাও তো। ঝিঝি পোকার মতো আওয়াজ হচ্ছে দেখো বাইরে। ছুটা না ওঠে, ঠিক 40 রুপিস এখানে নেওয়া হলো, বাট এখন আমাদের কাছে যেহেতু দোকান হ্যাঁ না সামনে ঝালমুড়ির দোকান আছে, খুচরো নেই আমাদের কাছে, তো ফেরার সময় আমরা দিয়ে দেবো। এই যে চলে এসেছি, ওই দেখো। তো এইখানে আমরা গাড়ি পার্ক করলাম, আর এই হলো সামনে উশ্রী ওয়াটারফল। আমরা সকালে হোটেল থেকে বেরিয়েছিলাম হচ্ছে 9:45, আর এখন 9:55 টাইম হচ্ছে। 1 ঘন্টা 5-10 মিনিটের মতো আমাদের এখানে সময় লাগলো। এই হচ্ছে সামনে উশ্রী ওয়াটারফল, দেখা যাক জল কতটা রয়েছে। পুরো পাথর পাথর, সাবধান, বাবা দাঁড়া, বাবা হাত ধরবে। আমরা নামলাম, এইটাই ব্যাস বাবা, এখানেই দাঁড়া। এই একটা জলধারা, আর এইদিকে আরেকটা জলধারা, চারিপাশটাই এরকম পুরো পাথুরে, বড় বড় পাথর সব রয়েছে। আর এখানে মনে হয় কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছে, যার জন্য এইরকম কলম করা হয়েছে। কলমগুলো বাবা করে।
ওয়াটারফল ওইখানে, আর ওইখানেও ওয়াটারফল। এখন জল কম আছে। এ দেখো বাহ क्या फोटो है। টাকা খুচরো করতে হবে বলে এরা এখান থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছে। আজকে ওয়েদারটা আবার ভালো, দেখেছ? কালকে বেশ গরম ছিল, বাট আজকে ভালো। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে পাক্কা 20 কিলোমিটারের মতন ডিস্টেন্স খান্দোলি ড্যাম। তো আমরা এখন এখান থেকে খান্দোলি ড্যামের উদ্দেশ্যেই বেরোবো। চলো তাহলে এগোনো যাক। এই নাও স্যানিটাইজার। তো চলতে চলতে আমাদের এখন হচ্ছে এই যে স্যান্ডউইচ খাওয়া, কোলের মধ্যে রেখে রেখে স্যান্ডউইচ খাচ্ছে। আর এইখানে হচ্ছে আমার স্যান্ডউইচ, সোহানও সামনে, আমি সামনে আছি, সোহানও সামনে বসে খাচ্ছে। এটা রাইট হ্যান্ডে রাস্তা ঢুকছে, ওই রাস্তাটা সোজা নিয়ে যাবে খান্দোলি ড্যামের দিকে। খান্ডোলি পর্যটন এখানে লেখাই আছে, এই যে খান্ডোলি ড্যাম। আর এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার, 2.5 এর মধ্যে কিলোমিটার। আস্তে আস্তে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেল। আমরা গাড়িতেই মানে সময়ও মানে নষ্ট করলাম না, গাড়িতে বসে বসেই ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল আমাদের স্যান্ডউইচ আর ডিম সিদ্ধ আর হচ্ছে কাট ফ্রুটস আর কলা। আর কলাও ছিল। নেচার ভিউ রিসর্ট, এই রিসর্টটার নাম। कितना तो दो बच्चा है और ये 2 आदमी का काटिए। 52 रुपया होता है, 50 रुपया दीजिएगा सर। हम उनको 150 रुपया खुदरा दीजिए। चैन दीजिए सर 50 का। ऑनलाइन होगा? ऑनलाइन तो नहीं चलता सर यहाँ। এই চলে আসলাম আমরা খান্দোলি ড্যাম, এই সামনে রয়েছে। আর এই পাশে হচ্ছে পার্কিং, এখানে আমরা গাড়ি পার্ক করলাম। এই পাশে এরকম দেখো সুন্দর একটা টিলা, এই যে সামনের দিকে গিয়ে তারপরে ড্রোন ওড়াবো। এখানে তো দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ চলো একটু ড্যামের সামনে একটু যাই, আর কর্তামশাই এখান থেকে ড্রোন ওড়াবে। মানে না আসলে সত্যি মিস করতাম, তাই না? হ্যাঁ খান্দোলি ড্যাম বেশ ভালোই। আর তুমি দেখেছো ওপাশে সবাই গাড়িও নামাচ্ছে, হ্যাঁ গাড়ি নামিয়ে ওখানে সব পিকনিক করছে ওই 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 পাশটা। 11:35 আর আমরা খান্দোলি ড্যাম থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা দিয়েছি আমাদের বাড়ির লোকেশন। তো বাড়ির লোকেশন দিইনি, আমি পালশিক টোল প্লাজা দিয়েছি। হ্যাঁ এখানে দুটো ব্যাপার আছে, সেটা তুমি একটু বলো। যখন আমার বাড়ির লোকেশন দিচ্ছি তখন গুগল ম্যাপে দেখাচ্ছে চিত্তরঞ্জন হয়ে। আমরা চিত্তরঞ্জন হয়েই দেওঘরের দিকে ঢুকেছিলাম, কিন্তু আমি বেরানোর রাস্তাটা সেম রাস্তাটা আর নিতে চাইছি না। তো আমি ঠিক করলাম যে পালশিক টোল যেই দিলাম তখন দেখলাম ধানবাদ হয়ে নিয়ে যাচ্ছে। তো আমি ওই ধানবাদ গোবিন্দপুর হয়ে আমরা এবার এই রাস্তাটা ধরবো। গোবিন্দপুর এখনো 45 কিলোমিটার। আমাদের উচিত স্ট্রেচটা অসাধারণ। আমি 80-90-তে আমি
কার্ভ টার্ন নিচ্ছি। এসইউভি গাড়ি, বিগ ড্যাডি অফ অল এসইউভি। তো আমরা চলে আসলাম এই গোবিন্দপুরে। এখান থেকে আর 1 কিলোমিটার গিয়ে আমরা NH-19 কানেক্ট করব। ওভারঅল এই রাস্তাটা, এই ভেতরের এই যে 62 কিলোমিটার খান্দলি ড্যাম থেকে আমরা বেশ ভালো আসলাম। প্রথমে একটু কনজাস্টেড এরিয়া ছিল, বাট সেটা বাদ দিয়ে একটু ছাড়িয়ে 7-10 আসলাম। কিলোমিটার ছেড়ে বাদ বাকি যে পুরো স্ট্রেচটা একদম দুর্দান্ত রাস্তা। রাস্তার স্পিডও ভালো নেওয়া যাচ্ছিল। সামনেই একদম কানেক্টর দেখা যাচ্ছে, এই NH-19 এর সাথে কানেক্টার। আপনারা অনেকে, আমি এটাও বলতে যাচ্ছিলাম অর্পিতাকে, যে যদি আপনারা এই গোবিন্দপুরের রাস্তা দিয়ে আসেন, এটাও কিন্তু ভালো, আমার বেশ ভালো লেগেছে। চিত্তরঞ্জন, তারপর হচ্ছে জামতাড়ার থেকেও এই রাস্তাটা বেস্ট আমি বলবো। ওই জায়গাটা ব্রিজের কাজ চলছে। আমরা গোবিন্দপুর থেকে আর কিছুটা সামনে এগিয়ে আসলাম, এসে এখানে একটা BP পেট্রোল পাম্পে দাঁড়ালাম। আর এখানকার ওয়াশরুম একদম ক্লিন, খুব ভালো। আই উইশ যেন এইরকম হাইওয়ের ওপরে সব কটা ওয়াশরুম যেন এরকম ক্লিনই থাকে। সময় হচ্ছে এখন 1:15, একটু চা খাওয়ার ইচ্ছা আছে, দেখি কোথায় চা পাই। সোহান গাড়ির মধ্যে বসে আছে, আর বাইরে কিন্তু বেশ গরম। সামনে আসছে বরাকর নদী। এইটা পেরানো মানেই হচ্ছে আমরা অফিসিয়ালি ঝাড়খণ্ড ছেড়ে আমরা আমাদের সোনার বাংলাতে এন্টার করলাম। এইদিকে বাঁ দিকেই রয়েছে মাইথন ড্যাম। বাহ, সো গাইস, এখন আমরা এসে গেলাম দ্য ব্রিক হাউস। কারণ এটা আমরা ফার্স্ট টাইম এসেছিলাম। হাইওয়ের ধারে একটা বেশ ভালো রেস্টুরেন্ট পেলাম, সেটা হচ্ছে দ্য ব্রিক হাউস। তো দেখা যাক, এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া কিছু করে নিই। এই পাশ দিয়ে বাবু। এই হলো ব্রিক হাউসের পুরো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, ভালোই। আমরা মাটন রাড়া হ্যাঁ। আর লাচ্ছা পরোটা। এইটা ঠিক আমাদের বর্ডারটা পার করেই 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই বাদিকেই পড়বে দ্য ব্রিক হাউস। খুব ভালো লাগলো। ওয়েলকাম একটা ড্রিঙ্কস দিয়েছে। এই হলো ওয়েলকাম ড্রিঙ্ক। আর শোনো, এই ওয়েলকাম ড্রিঙ্ক আমার একদম ওষুধের মতো লাগছে। আমি যে বমির ওষুধটা খাই একদম সেম। এখানে চলে এসেছে আমাদের লাচ্ছা পরাটা, আর তার সাথে হচ্ছে এখানে মাটন রাড়া। লাচ্ছা পরোটা আর মাটন। লাচ্ছা পরোটা সব থেকে ওর খুব ফেভারিট। এটা ব্লু লেগান এসছে, মাটনটা সফট আছে। মাটনটা দিয়ে খাচ্ছি। এইটা হলো বিল 1218, আর এখানে কোনটার কি প্রাইস সেটা এখানে লেখাই আছে। লাঞ্চ হয়ে গেল, আর এখন টাইম হচ্ছে 2:36। ভালোই লাঞ্চ হলো। তো এবার আবার সামনের দিকের যাত্রা শুরু করি, আর এরপরে আবার একটা স্টপ নেওয়ার ইচ্ছা আছে পানাগড়ে। আমরা যখনই আসি এই ক্যাফে এক্সপ্রেসো, কফি তো নিই আমরা। এখানে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এইটা পানাগড়। এখানে অনেক খাওয়া দাওয়া করেছি আমরা, অনেক সময় কাটিয়েছি একটা সময়, কিন্তু এটা এখন বন্ধ। বানিয়েছে ঠিকঠাক, দারুণ। কালা কফি। ব্ল্যাক কফি খাওয়ার পর তারপরে গাড়ি এই জায়গাটা ধরে থাকে, তার সেই ফোকাস সব কিছু একদম অ্যাকুরেট হয়ে যায়। তো
মানে গাড়ি চালাতে চালাতে যারা চা পছন্দ করে তারা চা অবশ্যই খাবেন, চুইংগাম চেবাতে পারেন, ব্ল্যাক কফি তো আমার খুব ভালো যায়। তো অবশ্যই লং ড্রাইভে বেরোনোর সময় এগুলো কিন্তু মানে দারুণ কাজ করে, দারুণ। আমাদের এখন আর চায়ে কাজ হয় না। সো গাইস, মার আর বাবার এখন ফিউল ভরে যাবে কিছুক্ষণ পরে। ইয়েস, আমরা ফিউল আপ হচ্ছি এই ব্ল্যাক কফি। আর আকাশে কালো মেঘটা দেখেছো? এটাও বাকি ছিল, রেইন ড্রাইভ, একটু পরে ওটাও মনে হয় পেয়ে যাবো। আমার শুধু মানে আমার ফিউল হচ্ছে চুইংগাম খাবো। এই যে এত দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, বা এত বৃষ্টিতে আমি কোনোদিনও কিন্তু হ্যাজার্ড জ্বালাই না। এই সামনে দেখুন গাড়িটা একটা হ্যাজার্ড লাইট জ্বালিয়ে যাচ্ছে, সাদা যে বালেনো গাড়িটা, কিন্তু আমি হ্যাজার্ড জ্বালাই না। আমি যেটা করি, আমি লাইটগুলো অন করে দিই, তাতে কি টেল ল্যাম্পের পুরো লাইটটা, যেমন টেল ল্যাম্প জ্বালাচ্ছে পুরো পরিষ্কার তো বোঝা যাচ্ছে, তাতে কিন্তু গাড়ির টেল ল্যাম্পটা অন হয়ে যায়। তো হ্যাজার্ড জ্বালালে না ডান দিক বা দিক হাইওয়েতে বোঝা যায় না, এটা একটা রং প্র্যাকটিস। এই রং প্র্যাকটিসটা হাইওয়েতে করা উচিত না। এটা আমরা যারা লং ড্রাইভ করি, এবং আমি অনেকবারই বলেছি, হাইওয়েতে এরকম হ্যাজার্ড জ্বালিয়ে গাড়ি চালানো কিন্তু একদম মানে কি বলবো, ভালো নয়। এর থেকে বেটার আপনি আপনার লাইটগুলো জ্বালিয়ে নিন। লাইটগুলো জ্বালালে কিন্তু আপনার গাড়ির টেল ল্যাম্প অটোমেটিক অন হয়ে যায়। তো দূর থেকে যে কেউ আরামসে দেখতে পাবে। হ্যাঁ, হ্যাজার্ড কখন জ্বালানো যাবে? হ্যাজার্ড জ্বালানো যাবে তো যখন আপনি হাইওয়ের সামনে কোনো এমার্জেন্সি কারণে গাড়িটাকে দাঁড় করিয়েছেন, তখন আপনি গাড়ির হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে দিন এবং গাড়িটাকে সাইড করে দাঁড় করানোর জন্য সেই সময় হ্যাজার্ডের প্রয়োজন হয়। তাছাড়া এরকম বৃষ্টি ওয়েদারে আমরা অনেকেই কী করি, বৃষ্টি বা ফগ দেখলে হ্যাজার্ডটাকে অন করে দিই। এটা কিন্তু সম্পূর্ণ একটা রং প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে হাইওয়েতে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য। এই গানটা আমাদের এই যে যারা আমার সেই 90s কিড বলবো না, আমরা এখন গ্রো আপ, আমাদের 90s এর আমলকার গান। এটা এখানেও চলে এসছে বাবা। আমরা ডানকুনি টোলটা পার করেই এখানে দাঁড়ালাম, আর কর্তামশাই এখানে লাইট পরিষ্কার করছে জল দিয়ে। আবার কিনলের জল, এও তো আমাদেরই ছেলে। আবার কি, আজকের দিনের আমাদের ফাইনাল টোল যেটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল, সেটা আমরা এখন পার করছি। আর এর সাথে সাথেই অ্যানাদার ট্রিপ সাকসেসফুলি কমপ্লিটেড উইথ আওয়ার সরকার। ইয়েস, প্রত্যেকবার আমরা এই ব্যাক ক্যামেরা থেকে কথা বলি, এবার যেহেতু সোহানও জেগে রয়েছে আর দিনের আলোও রয়েছে, তার জন্য ভাবলাম এবার ফ্রন্ট ক্যামেরা থেকেই আমরা বলি। তো এখান থেকে আর আধ ঘন্টার মধ্যেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। আজকে সকাল 450 কিলোমিটারের ড্রাইভ আমরা কমপ্লিট করলাম। সকাল 9টায় বেরিয়ে দুটো আমাদের টুরিস্ট স্পট ঘুরে আমরা বাড়ির দিকে ফিরেও, মানে বাড়ির দিকে আর একটুখানি বাকি বাড়িতে ঢুকতে পৌঁছেও গেলাম। দারুণ অনুভূতি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগলো। আর এবার তো আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন হলো, বাবা বৈদ্যনাথ ধাম। ভীষণ রকম আনন্দ, একরাশ আশীর্বাদ নিয়ে আমরা ফিরছি। আর আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা চাইবো যারা যারা ভিডিও দেখছেন, মহাদেবের আশীর্বাদ তাদের জীবনেও যেন ছড়িয়ে পড়ে। তাহলে দেখা হচ্ছে আবার বাড়ির ড্রয়িং রুম থেকে। তো ফাইনালি 4 দিন পরে বাড়ির ড্রয়িং রুম, পুরো এক্স্যাক্ট 6টা বাজে আর আমরা এই এখন জাস্ট বাড়িতে ফিরলাম। তো ওভারঅল আজকের জার্নিটা তো আমাদের ভীষণ রকম ভালো গেল। সকাল 8:30টায় ঠিক আমরা জার্নি স্টার্ট করেছিলাম মধুপুরের স্টোনবেরি থেকে,
আর বিকেল 6টায় বাড়িতে চলে আসলাম। তো সব মিলিয়ে এই ছিল আমাদের এবার বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ দর্শন। আই হোপ তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা পরে নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, বাই।